হাজীগঞ্জ উপজেলায় বেলচা বাজারটা হলো খুবই জমজমাট একটা বাজার, গুরুত্বপূর্ণ একটা বাজার, মেন রাস্তার উপরে। এই বাজারে দীর্ঘদিন পরে গত সেশনেও কিন্তু এখানে ইলেকশন হয়েছে, কিন্তু গত সেশনের থেকে এবার যত পোস্টারিং যা বিলবোর্ড প্রচারণা সব মিলে দেখলাম আমরা যেটা 15-16 বছরও আমরা এরকম নির্বাচন দেখিনি। আজকে যে জমজমাট একটা নির্বাচন হচ্ছে বেলচা বাজার, এটা সকল ব্যবসায়ীর মাঝে একটা আনন্দ বিরাজ করছে বেলচা বাজারে। ভোট যুদ্ধে কেউ পাস করবে কেউ ফেল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এই ভোটের পরিবেশটা অত্যন্ত স্বচ্ছ, ভালো। বেলচা ইলেকশন আমি বিগত 17 বছর পরে এরকম একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেখেছি, এবং কোনো প্রার্থী বা কোনো নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। খুব সুষ্ঠু এবং সুন্দর, সকলের উৎফুল্লতা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর আমি গত 18 বছর ভিতরে এই ধরনের কখনো এই নির্বাচন দেখি না। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আনন্দপূর্ণ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, ব্যবসায়ীর 275 ভোট অনুযায়ী এখানে খুব সুন্দরভাবে নির্বাচন কমিশনাররা খুব সুন্দরভাবে স্থানীয় মতামত এবং সরকারি মতামত নিয়ে নির্বাচন কমিশনাররা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতেছে, আমরা দেখতে চাইছি। এখন পর্যন্ত সেদিন থেকে প্রার্থীরা সহ আমার এই এলাকার ব্যবসায়ীরা, এই বাজারের সাথে সম্পৃক্ত যত জনগণ আছে সবাই সহযোগিতা দিয়ে আসছে, এবং সবাই চাইতেছে আমরা একটা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি। কারণ দীর্ঘদিন থেকে মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত, এই জন্য মানুষের আগ্রহটা আরো বেশি। সবাই সম্মিলিতভাবে চাইতেছে আমরা একটা মডেল হিসেবে তৈরি করি, স্বল্প পরিসরে হলো আমরা এটাকে জাতির কাছে একটা মডেল হিসেবে তৈরি করতে চাই। আর আমরা এটাও জানি যে এই জাতির সর্বোচ্চ স্বাদ কিন্তু ভোট প্রয়োগের অধিকার। এই জাতি ভোট প্রয়োগ করতে পারলে তাদের মনে একটা আনন্দ, তাদের একটা তৃপ্তি আসে। আসছে আমাদের প্রার্থী হলো 30 জন, পদ হলো 13টা, ভোটার হলো 275। বলতে হয় যে এখানে আমরা যে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছি, এখানে আওয়ামী লীগের 2 জন নির্বাচন কমিশনার আছে, ঠিক আছে। আর এখানে প্রার্থী আছে, এমনও প্রার্থী আছে যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, উনিও প্রার্থী হয়েছে এই নির্বাচনে। এখানে দলীয় কোনো কিঞ্চিত পরিমাণ কোনো অভাব নেই। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নাই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে। গল্প